একটা অটিস্টিক বাচ্চা কোনো বোঝা নয়। যদি তাকে বোঝা মনে করেন তাহলে বোঝা, আর যদি মনে করেন যে না এটাই আমার সম্পদ, এটাকে নিয়েই আমার এগিয়ে যেতে হবে, তাহলে এর চাইতে মহামূল্যবান জিনিস আপনার দুনিয়াতে আর কিছুই হবে না। আসেন আপনাদেরকে আমার এক পরিচিত ভাবির কিছু বয়ান শোনাই। তার বাচ্চা ঠিকমতো লেখাপড়া করছে না, বয়স মাত্র 4.5 বছর। এ নিয়ে সে খুব টেনশনে আছে। তার নাকি কিছুক্ষণ পর পর প্রেশার লো হয়ে যায়, এমনকি বাচ্চার জন্য অনেক তাবিজ কবজও নিয়েছে, বহুত কবিরাজের কাছ থেকে ফুফাক্কার মেরে এনেছে। সে আমাকে ইঙ্গিত করে বলল, ভাবি আমার বাচ্চাটা লেখাপড়া করে না আর আমি টেনশনে নাই, প্রেশার লো হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করতে পারি না, আর আপনি কিভাবে আপনার মেয়েটাকে সামলান? আমি হলে তো জীবনেও পারতাম না। আসলে বাচ্চাদেরকে ছোটকাল থেকে সেইভাবে মেনটেন করতে হয়, আপনি হয়তো মেনটেন করতে পারেন নাই। কথাটা সে আমাকে একটু হলেও খোঁচা মেরে বলেছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু কি করব, ওই যে আল্লাহ আমার মুখটা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র আমার রিমিশার কারণে। কারো মুখের উপর আমি তেমন বড় গলায় কথা বলি না, কারণ আমার দুর্বলতা রিমিশা নয়, আমার দুর্বলতা আমি নিজেই। আসলেই মনে হয় আমি ঠিকমতো ছোটবেলায় ওকে মেনটেন করতে পারিনি। সামান্য 4.5 বছরের একটা বাচ্চা লেখাপড়ায় অমনোযোগী, সেটাই একটা মা সহ্য করতে পারছে না। আর আমার মতন এরকম সিচুয়েশন একটু পড়ে দেখেন। এখন আমার রিমিশা যদি ঠিক থাকতো, আমার রিমিশা এখন ক্লাস 7-এ পড়তো। আমি কতটুকু কষ্ট বুকে নিয়ে আছি সেটা আমি জানি। আপনারা পারবেন শুধু খোঁচা মেরে কথা বলে যেতে, সামনে হোক আর পিছনে হোক, কিন্তু আমি যে স্ট্রাগলটা করছি সেটাকে অ্যাপ্রিসিয়েট কেউ কখনোই করবেন না। আমার মেয়ে আমার কাছে মোটেও বোঝা না। এই যে আমাকে কি সুন্দর করে চুলটা আছড়িয়ে দিচ্ছে। অনেক সুস্থ ব্রেনের এই বয়সী মেয়েরা আছে যারা এখনই মায়ের অবাধ্য। আমার রিমিশা কিন্তু আমার অবাধ্য কখনোই হবে না। আমি বুড়ো হয়ে গেলেও আমার মেয়ে আমাকে সেবা করেই যাবে, আলহামদুলিল্লাহ। আর এই তো সকাল থেকে রিমিশার সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম। আর সকাল থেকেই তার আবদার আমার চুল খোলা রাখতে হবে, চুল কোনোভাবেই আমি বাঁধতে পারবো না। আমি একটু পরপরই চুলটা বাঁধছিলাম আর ও এসে খুলে দিচ্ছিল, হয়তো এটাকে ও মজার একটা খেলা হিসেবে নিয়েছে। এই যে দেখবেন এখন আমি চুলটা বাঁধলাম, সে একটু পরেই আমার চুলটা খুলে দিবে। আমি যতবারই আমার চুলটা বেঁধে রাখছিলাম ততবারই ও চুলটা খুলে দিচ্ছিল। ও এই খেলাটা খেলে অনেক মজা পাচ্ছিল। নিজের চুল তো কোনো সময় খোলা রাখে না, আমার চুল সে খোলা রাখতে খুবই ব্যস্ত হয়ে পড়েছে। আর এদিকে পিছন থেকে আমার ছেলে আমাদের কাণ্ড দেখে ভাবতেছে মা মেয়ে মনে হয় পাগলই হয়ে গেছে। আমার রিমিশা কিন্তু শুধু আমাকে না, ওর ভাইকেও অনেক আদর করে। ও ওর প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে অনেক বেশি আদর করে, অনেক বেশি ভালোবাসে। আমরাও ওকে অনেক ভালোবাসি, তবে আশেপাশের মানুষগুলোই ওকে তেমন একটা পছন্দ করে না। এমনকি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর চোখের কাঁটাও। জানি না আমার মেয়ে আমার কাছে বোঝা না, অন্যান্য মানুষের মাথায় এত বড় বোঝা কেন হয়ে গেল। আর এই যে আপনাদের সাথে আমার ঈদের ড্রেস শেয়ার করিনি তো কি হয়েছে, ঈদের অর্নামেন্টস ঠিকই শেয়ার করতে চলে এসেছি। আর এই চোকারটা আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কিনেছি, মানে আমি দুইটা ঈদের ড্রেস নিয়েছি, একটা শাড়ি নিয়েছি, আরেকটা হচ্ছে আমি কামিজ নিয়েছি, মানে 3 পিস। রিমিশা আর আমি দুইজনই এবার পাকিস্তানি আঘানুর নিয়েছি। যদিও আপনাদের সাথে ড্রেসটা শেয়ার করিনি, কিন্তু অর্নামেন্টসটা তো দেখানোই যায়, তাই না? আমার কাছে মনে হচ্ছিল এটা আমার ড্রেসের সাথে ম্যাচিং, তবে এটা কি শাড়ির সাথে পরবো না ড্রেসের সাথে পরবো বুঝতে পারছিলাম না। তো ভাবলাম যে না, এটা হয়তো আমার কামিজটার সাথে ম্যাচিং হবে, তাই আমার কামিজের জন্যই আমি রেখে দিয়েছি। আর শাড়ির জন্য আর কিছু কিনবো না, শাড়ির সাথে আমি স্বর্ণের আমার যা যা আছে টুকটাক সেগুলোই পরবো। আর ঈদে এবার যেই পরিমাণ গরম পড়বে মনে হচ্ছে না যে এগুলো পরে কোথাও বের হতে পারবো, তবে ঘরে থেকে 2-1টা ছবি তো তোলাই যায়, তাই না আপুরা? আর এ তো অনেক সময় নষ্ট করেছি সকাল থেকেই ওদের সাথে খেলাধুলা করে, আজকে আমার অনেক কাজে দেরি হয়ে গিয়েছে। যদিও আজকে রান্নাবান্না আমার তেমন কিছু নাই, শাকের 2টা আইটেম রান্না করব, যেটা কিনা রিমিশার আব্বু আগের দিন রাতেই আমার জন্য সব কুটে বেছে একেবারে সব কিছু রেডি করে রেখে দিয়েছে, শুধু আমি রান্নাটাই করব। আর এই তো মেয়ে আমার চুল বাঁধতে দিচ্ছে না, আমার একটু পরপরই চুল সামনে এসে পড়ছে, তাই একটু চুলটাকে পেছনে নিয়ে নিলাম। আর বিভিন্ন নিউজগুলোতে শুনলাম এবছর নাকি রেকর্ড ব্রেকিং গরম পড়বে, এল নিনো নামক কী জানি একটা হবে। কখনোই এটার এক্সপেরিয়েন্স করিনি, তো এবছর এক্সপেরিয়েন্স করতে যাচ্ছি, যদিও আমি সঠিক জানি না এটার সত্যতা কতটুকু। আমার ভাই অত বেশি গরমও ভালো লাগে না, আবার অত বেশি ঠান্ডাও ভালো লাগে না। এখন যেই ওয়েদারটা আছে সেটা সহ্যনীয় গরম, রাতে ভালোই ঠান্ডা পড়ে, কিন্তু দিনের বেলা একটু গরম লাগে। রাতে আরামে ঘুমাতে পারলেই হয়েছে, আর কোনো কিছুর দরকার নেই। আর আমার রিমিশার যেই গরম, আমার গরমের দিনের কথা মনে পড়লেই এখনই আমার কাছে অস্থির লাগছে। এই গরমে আমি রিমিশাকে কিভাবে স্কুলে নিয়ে যাব, মানে সিয়ামের স্কুলে, কারণ ও হচ্ছে সিয়ামের স্কুলে আমরা যে জায়গাটায় বসি সেখানে প্রচণ্ড গরম, কোনো ফ্যান নেই, ও একেবারে ঘামে অস্থির হয়ে যায়।
আর এই তো পটল, বেগুন আর আলু দিয়ে আজকে আমি কালীবাউস মাছ রান্না করছি। যদিও রিমিশার আব্বু এই মাছটা জঘন্যতম এনেছে, কারণ মাছটা একেবারেই নরম ছিল। কোনো সময় সে এত নরম মাছ আনে না, জানি না এবার কি হয়েছে। আর সাথে আমি রান্না করছিলাম পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। আমি মাছটা একটুও খেতে পারিনি, ভোর রাত্রে আমি শুধু এই তরকারিটা দিয়েই খেয়েছি। আর সাথে করেছিলাম পুঁই শাক ভাজি। যদি মাছটা নরম না হতো তাহলে সবটুকু পুঁই শাকই আমি রান্না করে ফেলতাম। যেহেতু মাছটা অনেক নরম ছিল, তাই সাথে আমার একটু ভাজি করাই লেগেছে, তা না হলে আমি ভোর রাত্রে ভাত খেতেই পারতাম না। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রিমিশার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।